নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু শীতকালে নানা রকম পিঠে খেতে ভালোবাসি। আজকে আমি চুষি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছে চুষি পিঠে বানিয়ে খেতে চায় না, একটু সময় বেশি লাগে বলে ঝামেলা মনে করে চুষি পিঠে বানিয়ে খেতে চায় না। একটু ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না বন্ধুরা? আমি আজকে খুব সহজ পদ্ধতিতে চুষি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর ঝামেলা মনে হবে না। আমি কিভাবে চুষি পিঠে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই চুষি পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুষি পিঠে বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো। আমি 1 ঘন্টা আগে আতপ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো যে বাজারে কিনতে পাওয়া যায় ওটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা চালের গুঁড়োর ডো তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে গরম করে নেব আর লবণটা জলের সঙ্গে মিশিয়ে নেব। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মাপের জল নিয়েছিলাম ওই বাটির মাপেরই 1 বাটি চালের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে শুকনো শুকনো একটা ডো তৈরি করে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে হাতে মেখে নেব। এবার ডোটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখন আগের থেকে একটু ঠান্ডা হয়েছে, হাত ধোয়া যাচ্ছে। এখন মেখে নিচ্ছি ভালো করে। ডোটা ভালো করে মেখে নিতে হবে। একদম ঠান্ডা করে যাবে না, একদম ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে। তাই একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, নরম হয়েছে কি সুন্দর। এরকম করেই মেখে নিতে হবে। এবার এই মেখে নেওয়া ডোর থেকে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ইউটিউবে দেখাচ্ছে ঝাঁঝরি হাতের সাহায্যে চুষি কেটে নেওয়া যায়। চুষিগুলো কাটা সম্ভব কিনা আপনারা দেখুন। এই দেখুন বন্ধুরা, হচ্ছে না, ছোট ছোট করে কেটে যাচ্ছে। ঝাঁঝরি হাতার সাহায্যে হচ্ছে না। এবার আমি হাতে কেটে নেব। একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম।
এবার এখান থেকে একটু নিয়ে লম্বা লম্বা করে সরু সরু রোল করে নেব। এই শুকনো চালের গুঁড়োর সাহায্যে শুকনো শুকনো রোল করে নিচ্ছি লম্বা লম্বা করে। চালের গুঁড়োর সাহায্যে লম্বা লম্বা করে রোল করে নিচ্ছি সরু সরু। এই সরু সরু রোল করে নিয়েছি, এইভাবে সরু করে রোল করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার ছোট ছোট করে কেটে নিলে সুশিগুলো কাটতে সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, হাতের এইখান দিয়ে, হাতের এই যে এই অংশটা দিয়ে একবার পিছনে একবার সামনের দিকে ঘষলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একটা সুশি হয়ে গেল। এইভাবে আমি কেটে নেব। দেখুন কতটা সোজা। একটু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিতে হতে, আর এইভাবে সামনে পিছনে এবার ঘষলেই এই যে হয়ে যাচ্ছে, সুন্দর চুষি হয়ে যাচ্ছে। এর সামনে এই দেখুন বন্ধুরা, হাতেও করে নিতে পারেন। এইভাবে একটা ছোট টুকরো নিয়ে তারপরে এইভাবে ঘষলেই ওই দেখুন বন্ধুরা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে নিয়ে এইভাবে, এই দেখুন বন্ধুরা আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। হাতেও করে নিতে পারেন। আর বেলুন চাকি যে নিয়েছি, এর মধ্যে বেলুন চাকি নিয়েছি, এর মধ্যেও আপনারা এইভাবে করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো চুষি কেটে নেব। সব চুষি কেটে নিয়েছি, এবার একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুষিগুলো, ঝরঝরে। চুষিগুলো থালায় তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এবার চুষির পায়েস বানিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। চুষির পায়েস বানানোর জন্য লাগবে দুধ। আমি দুধটা আগে জাল দিয়ে নিয়েছিলাম। এখন আমি 1.5 কিলো দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো এলাচি মুখ ফাটিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। চুষি কাটা হয়ে গেলে তারপরে আর চুষির পায়েসটা বানাতে বেশি দেরি হয় না। দেখুন বন্ধুরা, দুধ জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম আতপ চালের চুষি কেটে নিয়েছি আর দুধ নিয়েছি 1.5 লিটার। আপনারা বেশিও দিতে পারেন দুধ, তাতেও ভালো লাগবে খেতে। এবার চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চুষিগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াতে হবে যাতে চুষিগুলো না ভেঙে যায়। এবার একটু ফুটিয়ে নেব। চুষি দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে বারবার মিশিয়ে দিতে হবে, নইলে একটা চুষির গায়ে আরেকটা চুষি লেগে যেতে পারে। চুষিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম এখানে মিষ্টি দেবেন, কম বা বেশি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খেজুরের গুড় দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে আর সুন্দর খেজুরের গুড়ের গন্ধ বেরোচ্ছে। চুষি দিয়ে বেশিক্ষণ জ্বালাতে নেই, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় চুষি পায়েস। চুষি দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। চুষির পায়েস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চুষি লাগছে দেখতে। চুষি দিয়ে 5 মিনিট জ্বালিয়ে নিয়েছি, চুষি রেডি হয়ে গেছে। আর জ্বালাবো না, এইভাবে নামালেই, এখন একটু পাতলা আছে, এইভাবে নামালেই ঠান্ডা হয়ে গেলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চুষির পায়েস আমি একটা কাচের বোলে তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, একটা চুষিও ভেঙে যায়নি, গোটা গোটা আছে। আর খেজুরের গুড়ের সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আশা করি আজকের এই চুষির পায়েসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।